কাঁঠাল গাছের কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এখন কিন্তু কাঁঠাল পাকার সময়। তো বেশ কয়েকটা কাঁঠাল কিন্তু পেড়ে খাওয়াও হয়ে গেছে, কারণ পেকে গেছিলো। আর এই কয়েকটা গাছেই রয়েছে, কারণ এগুলো এখনও মানে পাকেনি আর কি ঠিকঠাক মতো। তো সকাল সকাল দেখো বাইরে গরু বাঁধা হয়েছে, কিন্তু আকাশ তো ভীষণ খারাপ। সকালবেলাটা বৃষ্টি হয়ে গেল, এখন বৃষ্টি অনেকটাই কম। তো বৃষ্টির মধ্যেও এই জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, আর মনে হচ্ছে আজকে একটু রোদ উঠতে পারে। বলতে বলতে কিন্তু আকাশে একটুখানি রোদও উঠে গেছে। তো জানি না রোদটা থাকবে কি না, যেহেতু এখন বর্ষাকাল, আর মানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ করে আজকে একটু মানে রোদের দেখা মিলল, তো কতক্ষণ থাকবে সেটাই আর কি ব্যাপার। আর মেয়ে এইদিকে ওইদিকে বেরোচ্ছে বারবার, তো বললাম যে এখন এইখানে খেয়াল একটু মাটি দিয়ে, তো সেই জন্য একটা চামচ দিয়ে ও ওই যে মাটি তুলে তুলে খেলছে। তো বাচ্চাদেরকে ওরা সবসময় খেলার ছলেই ওদেরকে রাখতে হয়, না হলে ওরা একদম চুপচাপ থাকতে যায় না। তো সেই জন্য আর কি ওকে এইদিকে নিয়ে এলাম, ও একটু খেলবে তাহলে। আর না হলে এইদিকে দৌড়োয়, ওইদিকে দৌড়োয়। তো এটাই হচ্ছে ওকে রাখার একমাত্র উপায় আর কি, কিছু না কিছু খেলার ছলে রাখার। পাথরগুলো নিয়ে আসো, ওই যে পাথরগুলো দিয়ে খেলা, বড় বড় পাথরগুলো আনো, মাঝখান থেকে নিয়ে আসো, ওই যে মুরগির ডিম বাচ্চা একটা ডিম খালি। বন্ধুরা দেখুন, মুরগির ছোট একটা ছোট ডিম বাচ্চা, অনেক ছোট। এখানে বাচ্চা আছে, এখানে 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 ছোট বাচ্চা আছে একটা। একে এমন করলে ফেটে যাবে, তখন বাচ্চাটা বেরোবে। বাচ্চা নেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখো, একটা মুরগির ডিম পেড়েছে, নতুন মুরগি আর কি ডিম দিয়েছে। তো একদম ছোট, এই ক্যামেরায় কিন্তু অনেকটাই বড় দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই ছোট ডিমটা। একদম মানে খাওয়ার মতো না এরকম হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই বড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে অনেকটা বড় হয়েছে, কিন্তু একদম মার্বেলের মতো হয়েছে, খুব ছোট হয়েছে। তো প্রথম প্রথম মুরগি যখন ডিম দেয়, তখন দেশি মুরগি যেহেতু, তো এইরকম ছোট ছোট ডিম দেয়। তো এখন এদিকে চলে এলাম পুকুর পাড়ের এদিকে। এদিকে তো আসতেই হয়, আর এদিকে যে জল ভর্তি হয়েছে দেখো বন্ধুরা, মানে এতটাই জল, মানে বাচ্চাদেরকে নিয়ে আসা খুব রিস্ক আর কি, সবসময় হাত ধরে আর কি আসতে হয়। তো এই যে এইটুকু শুধু রাস্তা, এইটুকু হচ্ছে রাস্তা, আর এদিকে কিন্তু জল, এই সাইডেও জল, মানে দুই সাইডেই জল। আর দেখো আজকে আমি মাথায় তেল দিয়েছি, কালকেই দিয়েছি রাতের বেলা তেল, এখনও শ্যাম্পু করিনি। একটু পরে স্নান করব, শ্যাম্পুও করে নিব। অপেক্ষায় আছি টাইম কলের জল দিয়ে আর কি স্নান করব, কারণ আমাদের কলের জল তো একদমই ভালো না, মানে শ্যাম্পু করেও কোনো লাভ নেই। চুল একদম জট জট হয়ে যায়, আঠার মতো হয়ে যায়। এগুলো তো নেই শোনা, নিচে দেখো একটাও নেই, সব পেরে ফেলছে কি যেন, একটাও নেই। লটকাগুলো না পাকতেই শেষ, একটাও নাই, দেখো নাই একটাও। দেখো কি জলের স্রোত যাচ্ছে, মানে আর কয়েকদিন বৃষ্টি হলে আমাদের বাড়িতে একদম বন্যা হয়ে যাবে। এটা কিন্তু জমি, আর জমিতে দেখো জলে জল হয়ে গেছে একদম নদীর মতো। আর দেখো এই যে জল কেমন করে স্রোত যাচ্ছে, কতটা স্পিড স্রোতের। আর ওইদিকে আমাদের বিছন ফেলছে, মানে রোয়া গাড়ার জন্য, কয়েকদিন পরে তো রোয়া গাড়া শুরু হবে। এই যে দেখো বিছনগুলো। আয় শোনা, এদিকে আসো। আর মেয়ে এইখানে দেখো জলের মধ্যে, কতটা আর কি জল, কতটা হবে, প্রায় এক হাঁটু জল হবে আর কি এখানে। চলো চলো চলে যাই, জলে পড়ে গেলে মুশকিল। আর এই দিকটা কিন্তু আমাদের রাস্তা, মানে সবসময় এই দিক দিয়ে যাতায়াত করি, কিন্তু এখন জলে ভরে গেছে এতটাই যে জল পার হয়ে তারপরে আমাদের ওই যে ওইদিকে উঠতে হয় ছাগল ঠাগল বাঁধার জন্য, গরু বাঁধার জন্য। আর পাট ক্ষেতটা দেখো কি অবস্থা, মানে হেলে পড়ে গেছে আর কি, জলে জল, চারপাশ জল, জমি জায়গা একদম জলে ভর্তি হয়ে গেছে, জল কাদায়।
আর আজকে একটু রৌদ্র উঠেছে, অনেকটাই ভালোই, বেশ রোদ উঠেছে আজকে, খুব ভালো লাগছে। কারণ অনেক দিন পর প্রায় এক সপ্তাহ থেকে এরকম বৃষ্টি চলছে, দিন রাত 24টা ঘন্টা বৃষ্টি হচ্ছে। আর আজকে একটু রোদ উঠেছে, সেই জন্য কিন্তু ভীষণ আনন্দ লাগছে। এই যে দেখো রোদ উঠেছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো অনেকটাই রোদ উঠেছে আজকে, রোদ উঠছে আবার মেঘও করছে। এই যে আর কি বলতো, কয়েকদিন থেকে এরকম বৃষ্টির জন্য না আমারও একটু মানে সর্দি কাশির প্রবলেম হয়ে গেছে, একটু হালকা হালকা সর্দিও লেগেছে আর কাশিও হচ্ছে। তো গলাটা সেই জন্য একটু বসে গেছে, ভাঙা ভাঙা হয়ে গেছে। তো রাতের বেলা কিন্তু আরও বেশি হয়, গলাটা বসে যায় কেন যেন জানি না। তো এরকমটা হয়েছে আর কি। তো কি বলবো, আজকে ভীষণ আনন্দ লাগছে, কারণ এক সপ্তাহ থেকে এই স্যাঁতস্যাঁতে বৃষ্টি, মানে 24টা ঘন্টা আর একদমই ভালো লাগছিল না, জামা কাপড় কোনো কিছু শুকোচ্ছিল না। এদিকে ওদিকে একটু বের হব তাও কাদায় ভর্তি, আর যেহেতু মেয়ে এখনও ছোট, আর ও আর কি বাইরে বেরোতে চায়, তো সেরকমভাবে বেরোতে দেই না, কারণ বাইরে জল কাদা পড়ে যায়। তো সেই জন্য আর কি ঘরের ভিতরেই সারাক্ষণ থাকতে হয়, মাঝে মধ্যে টুকটাক একটু বেরোয়। তো সবারই অসুবিধা, বাচ্চা কাচ্চা গরু ছাগল নিয়ে গ্রামের, মানে গ্রামের পরিবেশে কিন্তু এইভাবে এক নাগাড় এক সপ্তাহ ধরে বৃষ্টি যেহেতু, তো সবারই কিন্তু ভীষণ অসুবিধা হয়েছে। কারণ প্রত্যেকেরই বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি তো থাকেই, গ্রামের বাড়িতে তো এইসব একদম থাকবেই, কারণ এইগুলো সবাই পোষে আর কি গ্রামের বাড়িতে। তো সেগুলো নিয়ে একটা অসুবিধা, তার মধ্যে জামা কাপড় কোনো কিছুই শুকোয় না, তো সেটা নিয়ে অসুবিধা। তো আজকে একটু যেহেতু রোদ উঠেছে, তো আমি কয়েকটা জামা কাপড়, বিছানার চাদর বালিশের ওয়ার ধুয়ে দিয়েছি, কারণ নোংরা হয়েছে সবগুলো, তুলে তুলে জমিয়ে রাখা হচ্ছে আর একটা নতুন করে পাতা হচ্ছে। তো এইভাবে অনেকগুলো মানে কাপড় চোপড় আর কি জমা হয়ে গেছে, তো সেগুলো আজকে কয়েকটা মানে ধোয়া হলো, রোদ উঠেছে যেহেতু, তো অনেকটাই হালকা শুকিয়ে গেছে, যেহেতু একটু হালকা হালকা হাওয়া আছে আবার রৌদ্র উঠছে। তো এই রোদ ওঠাতে কিন্তু গ্রামের সবাই আর কি ভীষণ খুশি। একটুখানি কি বলতো বৃষ্টি হোক, তাই একটুখানি বৃষ্টি হোক, তো যদি একটু রোদ ওঠে তাহলে একটু জামা কাপড়গুলো শুকোয়। তো সেটারও দেখা নেই, মানে সূর্যকে একদমই দেখা যাচ্ছিল না। তো আজকে একটু রোদ উঠেছে, সেজন্য আর কি মানে সবাই আর কি ভীষণ খুশি। তো চলো বাড়িতে যাব এখন, গিয়ে তো কটা যে বাজে এখন, তো বাড়িতে গিয়ে তারপরে জল আনতে হবে, টাইম কলে জল এনে তারপরে আমাকে মাথায় আর কি শ্যাম্পু করতে হবে, যেহেতু তেল দিয়েছি মাথায়।